আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান পলাশ, adfreedom.1971 আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে নিশ্চিত থাকুন উনি দেশে ফিরবেন, বাকি সব ইতিহাস। 24 থেকে শুরু হওয়া এবং বর্তমান সময় পর্যন্ত অর্থাৎ 2025 পর্যন্ত চলমান ঘটনার বিশ্লেষণে আসলে সেই রকমই কিন্তু দাঁড়ায়। যেমন ধরুন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের কারণে 32 নম্বরের বাড়ি যেইভাবে ভাঙচুর করা হয়েছে এবং এই ভাঙচুরটা মোটামুটি কয়েকদিন চলমানও ছিল এবং বলা হয়েছিল যে ওনার এই ধরনের বক্তব্যের কারণে এই রেজাল্ট দাঁড়িয়েছে। তো আমার কথা হচ্ছে, তাই যদি হয় তাহলে এই তো ইমিডিয়েট উনি আরও একটি বক্তব্য দিয়েছেন, কিন্তু আমরা তো আর ভাঙচুর দেখছি না। তাহলে কি ওনার বক্তব্যের কথাই কি সঠিক? চলুন আগে ওনার বর্তমান সময়ের একটি ভাইরাল একটি বক্তব্য শুনি। আমি আজও কালও আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব ট্রাস্টের যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনুস ফাউন্ডেশন, ইউনুস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি, আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি। এটা আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করব ইনশাল্লাহ। এটা বেঁচে যখন আছি তখন এটা আমি করবই, হিসাব নেব, কড়াই গন্ডায় হিসাব নেব এবং সেই দিন বেশি দূরে না, খুব কাছেই সেদিন। দেখুন, ওনার এই বক্তব্যের পরে কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। তাহলে আমরা ওনার কথাটাই যদি ধরি, উনি যতদিন আসলে ক্ষমতায় ছিলেন উনি কিন্তু যা বলেছেন তা কিন্তু করেছেন, এটা কিন্তু আমরা মোটামুটি কিন্তু সবাই জানি। তাহলে তো ধরেই নেওয়া যায় যে উনি যা বলছেন তাই করবেন। তো সমস্যাটা মনে হচ্ছে একটু জটিল হয়ে গেল না? বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে ভাঙার কালচার শুরু হয়েছে, যা আসলে বেশিরভাগ মানুষেরই কাম্য নয়। তো যাই হোক, এই যে ভাঙার কালচার আমরা চেষ্টা করেছি থামানোর জন্য, এবং ভবিষ্যতেও যদি এই ধরনের ভাঙার কোনো কালচার বলবৎ থাকে আমরা চেষ্টা করব থামানোর জন্য। আমরা বাংলাদেশের লোক শান্তিপ্রিয় লোক, আমরা শান্তি চাই। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।